ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট হয়নি, এটা চুরি হয়েছিল, লুট হয়েছিল। আর তাই 10 লক্ষ ভোট পেয়েও তার নিজের প্রতি সেই আস্থা, সেই ভরসা, আপনাদের প্রতি সেই আস্থা ভরসা নেই। এবার আপনারা বলুন, দিল্লিতে তো একটা সরকার চলছিল, বিজেপির সরকার, 2014, 2019, 2024। পশ্চিমবঙ্গ থেকে তো বিজেপির অনেকগুলো এমপি গেল। তাহলে একটা রাজনৈতিক দল সে চুরি করে, লুট করে একটা সিট জিতলো, কিন্তু দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিধানসভা পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কি করে জিতলো, তার বিরুদ্ধে কোনো ক্যাম্পেইন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কমপ্লেন কোনো কারো কাছে, ইলেকশন কমিশনের কাছে, যে ইলেকশন কমিশন দিল্লির সরকার পরিচালনা করে, একটাও কথা পেয়েছেন? ভারতবর্ষের স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গের মাটিতে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেক। 34 বছর সরকার পরিচালনা করার পরে বামেদের সরকার চলে গেছিল, 2011-তে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছিল। আমরাও তখন, আজ থেকে 15টা বছর আগে, লেখাপড়ার সঙ্গে যুক্ত, তখনও আমরা বলছি 34 বছরের একটা কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার, সেই সরকারটা চলে যাবার পর গোটা দুনিয়াতে তার উপরে রিসার্চ হয়েছিল যে একটা কমিউনিস্ট পার্টির সরকার যে মানুষকে জমির অধিকার দিয়েছে, 18 বছর বয়স্ক ছেলে মেয়েদের ভোটের অধিকার দিয়েছে, রেশন দোকান করেছে, ফ্রি প্রাইমারি স্কুল করেছে, হায়ার সেকেন্ডারি করেছে, এসএসসি করেছে, পঞ্চায়েত করেছে, পৌরসভা করেছে, দিল্লিতে গিয়ে লড়াই করে, আন্দোলন করে পশ্চিমবঙ্গে কারখানা তৈরি করার জন্য যা যা আইন তৈরি করতে হয় তাই করেছে। এমনি এমনি ফলতাতে 200টা এসিজেড হয়নি। শুধু শম্ভুকুণ্ডের ক্ষতি হলো, শুধু লাল ঝান্ডা